দরজা খুঁজে পেলাম, সেটাও বন্ধ। ওটার ফাঁক দিয়ে দেখলাম সুইমিং পুল। ওখানে 2টা লোক সুইমিং করছে। আমি চিৎকার করে দরজায় বাড়ি দিয়ে দিয়ে বলতে লাগলাম, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প। নিজের সর্বশক্তি দিয়ে দরজায় বাড়ি লাথি দিতেছিলাম। ওমা, পেছন থেকে কে যেন আমার চুল ধরলো। পিছনে ফিরে দেখি দিদার। জানোয়ার, সুযোগ পেয়ে পালাতে চেয়েছিস? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। সে আমাকে প্রচুর মারতে লাগলো, এত মারলো যে আমার সারা শরীর নীল হয়ে গেল। তারপর আমাকে বলল, আর করবি কখনো? আমি মায়ের খাওয়ার ভয় বললাম, আর কখনো করব না। অতপর সে আমাকে ছাড়লো। আমি ফ্লোরেই পড়ে রইলাম। সে বাবুকে নিয়ে রুমের বাইরে চলে গেল। আমি ওখানেই ঘুমিয়ে পড়ি, কারণ ওঠার মতো শক্তি আমার ছিল না। ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় পেলাম। তাকে দেখলাম বাবুকে নিয়ে সোফায় বসে আছে। আমি কোনো কথাই তার সাথে বললাম না। সে বলল, বাবুকে দুধ খাওয়াও। অনেকক্ষণ কিছু খায়নি। আমি পারবো না। দেখো, রাগ যা দেখানোর আমার সাথে দেখাও, বাবুর সাথে না। আমি বললাম, আমাকে মেরে ফেলো, এটাকে বাঁচা বলে না। আর সহ্য হয় না আমার এগুলো। আচ্ছা সরি, পালাতে গেলে কেন? তাহলে কয়দিন এভাবে রাখবেন? আমি যতদিন বাঁচবো কথা না বাড়িয়ে বাবুকে দুধ দাও। পারবো না, এখন কিন্তু মেরে ফেলবো। মেরে ফেলো। সে আমার কোলে বাবুকে দেয়। আমি বাবুকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিই। সে চুলের মুঠি ধরে আমাকে বলল, এত বড় সাহস, আমার বাবুকে ধাক্কা মারস? দাঁড়া। সে বেল্ট দিয়ে খুব মারলো। আমি মার খেতে খেতে নাকে মুখে ফেনা চলে আসে। তারপর আর আমি জানি না। যখন চোখ খুলেছি দেখলাম হাতে স্যালাইন, সারা শরীরে মায়ের দাগ, গায়ে খুব জ্বর আমার। সে আমার মাথায় জলপট্টি দিচ্ছে। সে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কিছু খাবে তুমি? আমি বললাম, জানোয়ার, সাইকো, মেরে ফেল আমাকে, না হলে আমি মরে যাব। রাগ থামাও বলছি। আমি বললাম, দূর হ আমার চোখের সামনে থেকে। সে বলল, রাগ করে থেকো না আর, দয়া করে খাবার আনছি, খেয়ে নাও। আমি খাবো না। আচ্ছা, আদর করে দিচ্ছি। আল্লাহ জানেন আমি না থাকলে আমার বাচ্চাকে ঠিকমতো আদর করবা কিনা। কেটে গেল কয়েকটা দিন, আমি সুস্থ হয়ে উঠলাম। সে আমাকে বলল 1 মাসের জন্য সে আসবে না, কোনো দরকার হলে যাতে বলি। সে প্রতিদিন কল করবে। সে যাওয়ার সময় বাবু অনেক কান্না করে, সেও কান্না করে বাবুর জন্য। যাওয়ার সময় আমাকে অনেকক্ষণ আদর করে গেল। আমি কিছুই বলিনি। সে প্রতিদিন ভিডিও কল দিত, বাবুর সাথে কথা বলতো। আমি তার সাথে কোনো কথাই বলতাম না। বাবু তো ছোট, কোনো কথা বলতে পারে না। সে নিজেই একা একা বাবুর সাথে বকবক করতো। আমার সাথে কথা বলতে চাইলেও বলতাম না, কারণ ফোন আমার ছিল না। সে যাদের রেখে গেছে তাদের ছিল, তাদের সামনে কি আর কথা বলবো? 1 মাস কেটে যায়, সে আর আসে না। 1 মাস প্রতিদিন কল দিত, কিন্তু এরপর আর কল দেয় না। প্রায় 2 মাস পর আসে, তাও তার হাতে ব্যান্ডেজ করা। তাকে বললাম, কি হয়েছে? কিছু বলেনি। তারপর আবার জিজ্ঞেস করেছি, কি হয়েছে? সে বলল, গুলি খেয়েছি। তার গায়ে অনেক জ্বর। বাবুকে কোলে নিয়ে শুয়ে পড়লো। একটা ছেলে এসে তার একটা ব্যাগ দিয়ে গেল। আমাকে বলল ব্যাগটা খুলতে। আমি ব্যাগটা খুলেছি। খুলে দেখলাম বাবুর জন্য জামা কাপড়, তার জামা কাপড়, ওষুধপত্র, আমার জন্য শাড়ি আর গহনা। আমি সব গুছিয়ে রাখলাম। তাকে সেবা যত্ন করলাম বেশ কয়েকদিন। সে মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। সে যেদিন সুস্থ হয়ে উঠেছে সেদিন আমাকে ডেকে বলল, যাও, শাড়ি গহনাগুলো পরো, তোমাকে একটু দেখি। আমি বললাম, পারবো না। সে বলল, যাও, মায়ের একটা মাটিতে পড়বে না। যেতে চাইলাম না। সে আমার দিকে বাবুর একটা খেলনা ছুঁড়ে মারে আর বলে, এখন উঠলে ভয়ঙ্কর কিছু হবে। আমি বাধ্য হয়ে ওগুলো পরে আসলাম। আমাকে দেখে বলল, একদম পরি লাগছে, মাশাআল্লাহ, আল্লাহ নিজ হাতে বানিয়েছে তোমাকে। অনেক দিন তোমাকে কাছে পাইনি, আজ খুব করে কাছে পেতে ইচ্ছে করছে। আমি তাকে বললাম, এভাবে আর কত? বাচ্চা একটা ছোট, এর মধ্যে যদি আরেকটা আসে? আমাকে তো কিছুই এনে দিচ্ছেন না পদ্ধতি নেওয়ার জন্য। সে বলল, কোনো পদ্ধতি নিতে হবে না, আমার অনেকগুলো বাচ্চা চাই। যাও, একটু চা বানিয়ে আনো। তার জন্য চা বানাতে গেলাম। চায়ের পানি চুলায় বসিয়ে একটু কিচেন থেকে বের হলাম। দেখলাম পাশের রুমের ছেলেটার মোবাইল, সাথে সাথে হাতে নিলাম আর আমার আম্মার নাম্বারে ফোন করলাম। একবার রিং হওয়ার পর রিসিভ করলো না, পরের বার রিং হতেই কল রিসিভ করলো। 3টা বছর পর আম্মার গলা। আম্মাকে কল দিয়ে বললাম, আম্মা, আমারে বাঁচাও। তার আগে হাতটা ফোন থেকে কেড়ে নিল দিদার। তারপর আমার হাত গরম চায়ের পানির মধ্যে ডুবালো। আমার সেই আওয়াজ একমাত্র আল্লাহ ছাড়া কেউ শুনেনি। আমার আওয়াজে আমার বাবুটাও কেঁদে ওঠে। তারপর আরেক হাত দিবে অমন সময় বলে উঠলাম, আর জীবনে কল দিব না, মাফ করে দাও। সে তারপর ছেড়ে দিল। আমি ঠান্ডা পানিতে চুবালাম হাত। কি যে কষ্ট হয়েছিল আল্লাহ জানেন। রাতের দিকে আমার পুরো হাত ফুলে ফোসকা পড়ে গেছে। সে পরের দিন ডাক্তার ডাকলো। আমি ভয়ে তার সাথে কোনোদিন কথাই বলিনি। ডাক্তার এসে ইঞ্জেকশন দিল, মলম সহ অনেক কিছু দিল। বাথরুমে গেলে বাথরুম করে পরিষ্কার হতে পারতাম না ঠিকমতো, ভাত খেতে পারতাম না, সে ভাত খাওয়াই দিত। এমনকি গোসল সহ যাবতীয় সব কিছু সে করে দিত। আমি ভয়ে সেদিনের পর থেকে তার সাথে আর কথা বলিনি। এর মধ্যে আমি আবার গর্ভবতী হয়ে পড়ি। সে তো মহা খুশি, কিন্তু আমি তার সাথে কোনো কথাই বলতাম না। খেতে দিলে খেতাম। আসলে একটা রুমে বন্ধি, কতটুকু আর যাব, কতটুকুই বা করব। সে বুকে জড়িয়ে নিলে চুপচাপ থাকতাম, কিছু বলতাম না। আমার সাথে শারীরিক সম্পর্ক করলেও চুপচাপ থাকতাম, কিছুই বলতাম না। দেখতে দেখতে 9 মাস কেটে গেল। আমার এবার জমজ ছেলে হলো। সে তো মহা খুশি ছেলেদের পেয়ে। আমি তার দিকে ফিরেও তাকালাম না।